হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমার পরিবারের সকল সদস্যদের জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা আপনারা বেশ আনন্দ মজা করে আর পুজো পার্বণ করেই ভালো মতন কাটান। আজকে আমিও বাবার মাথায় জল ঢেলেছি, তবে হয়তো আপনাদের মতন অতক্ষণ উপোস করে মন্দিরে গিয়ে নয়। আমার তো বাড়িতেই পাথরের শিবলিঙ্গ আছে, আমি সেখানেই তাকে আমার যেটুকু স্বার্থ আর আমার সংসারের মঙ্গল কামনার্থে আমি তাকে যেটুকুনি অর্ঘ্য নিবেদন করেছি। প্রথমেই গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি, আর আমি না আকন্দের মালা পাইনি, তাই এমনি মালা দিয়েই বাবাকে দিয়ে দিলাম। এখানে বাবাকে মালাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেলপাতা, ধুতুরার কাঁটা, আর দিয়েছি একটু আতপ চাল। অনেক দিন ধরেই অনেক রকম রিলসে দেখতে পাচ্ছি যে শ্রাবণের প্রথম সোমবারে শিবের মাথায় আতপ চাল দিলে নাকি সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, মনস্কামনা পূর্ণ হয়। জানি না বাবা কতদূর আমার মনস্কামনা শুনবেন, তবে সবার মতন আমিও একটু চেষ্টা করলাম, তবে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। তো বাবাকে পুরোটা কমপ্লিট করে দিয়ে আসনে তুলে দিলাম, আর তারপরে গাছের থেকে ফুল তো তুলেছি, আপনারা দেখতেই পেলেন। আর আজকের পুরোটাই কিন্তু গাছের ফুল দিয়েই পুজো দিয়েছি। ফুল তুলে পুজো দিতে বেশ কিন্তু ভালো লাগে। ঠাকুরের পুজো কমপ্লিট করে চলে গেছিলাম রান্নাঘরে। তবে এই যে দুর্গাপুজোর সময়টা আসছে, এই সময়টা কিন্তু আরও একজন ফুলকে ভীষণভাবে মিস করব। গত 2-3 বছর ধরে কিন্তু আর পাচ্ছি না আমাদের গাছের সেই বড় বড় শিউলি ফুলগুলি। মনে পড়ে আপনাদের শিউলি ফুলের বৃষ্টি দেখিয়েছিলাম, গাছ ঝাঁকা দিলেই হুড় করে কিন্তু শিউলি ফুল পড়তো, বেশ কিন্তু লাগতো। তো চলুন, পুজো আজটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে সোমবার, মেয়েদের স্কুল, আপনাদের দাদাভাইয়ের অফিস, ব্যস্ততায় ভরা সারাটা দিন তো লেগেই থাকে আমাদের মতন সাধারণ গৃহবধূদের, যারা আমরা ঘরে থাকি। অনেকে ভাবেন ঘরেই তো আছো, কি আর কাজ করো, কিন্তু আমাদের জায়গায় একবার নিজেকে দাঁড় করালে বোঝা যাবে আমাদের কাজের দায়িত্বটা আর কর্তব্যটা কতখানি। সবাইকে সময় মতন সবটা দেওয়াটা যে কত বড় দায়িত্ব আর কর্তব্য, সেটা হয়তো একমাত্র আমরাই জানি আর আমরাই বুঝি। আর এই ক্ষমতাটা হয়তো ভগবান আমাদেরকেই দিয়েছে আলাদা করে। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিলাম। আজকের প্রথমে করলাম ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁপে ভাজা বসিয়েছি। ডুমো করে পেঁপে কেটে রেখেছিল আপনাদের দাদাভাই। কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়েছি, ফোড়নে দিয়ে কেটে রাখা পেঁপেটা দিয়ে একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁপেটাকে ঢেকে দেবো। এবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে পরিমাণ মতন লবণটা অ্যাড করব। আর জানেন তো, সবসময় প্রতিদিন ওই পেঁপের তরকারি বা পেঁপে দিয়ে শুক্তো অথবা পেঁপে দিয়ে ডাল খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যেই পেঁপে ভাজাটা করি। আর পেঁপে ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার এদিকে রুটির সাথেও কিন্তু ভালো লাগে। তবে আজকে তো তাড়া ছিল, আজকে না রুটি আর করিনি সকালবেলায়। কালকের রাত্রেবেলায় রুটি করেছিলাম, সেই রুটি ছিল, সেই রুটি আমি খেয়ে নিয়েছিলাম। এদিকে দেখুন পেঁপে ভাজাটা লবণ দিয়ে আর একটু নাড়িয়ে দিয়ে আবার কিন্তু আমি ঢেকে দিলাম। আর হ্যাঁ, গ্যাসটাকে সিম করেই কিন্তু করতে হবে, গ্যাস হাই ফ্লেমে রেখে ভাজলে পেঁপেগুলি পুড়ে যাবে, আর এদিকে পেঁপেগুলি কিন্তু সেদ্ধ হবে না। কিছু জামাকাপড়ও কাচা এখনও বাকি ছিল, তাই আমি বাইরেটা দেখছিলাম যে রোদটা তো ভালোই আছে, জামাকাপড়গুলি কেচে যদি ছাদে দিয়ে আসতে পারতাম তাহলে হয়তো শুকিয়ে যেত। তবে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দুপদই রান্না করেছিলাম, আর আজকে টিফিনের কোনো ঝামেলা রাখিনি, কেন বড় মেয়ের হাফ স্কুল ও 1:30টার মধ্যে ঘরে চলে আসবে, আর ছোটো মেয়ের ফুল স্কুল দেখে ওকে একটু ম্যাগি আর একটা ডিম সিদ্ধ টিফিনে দিয়ে দিয়েছিলাম। আর বাড়িতে ফ্রিজে মাছ রাখাই ছিল, কিন্তু আপনাদের দাদাভাই বললো ফ্রিজের মাছটা করো না, একটু বাজার থেকে ঘুরে আসি। তো আজকে একটা ছোট্ট দেখে ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছটা বেগুন দিয়ে, তাই ভাবলাম ঝোল করি। আর বেগুন দিয়ে পাতলা করে ইলিশের ঝোল খেতে কিন্তু বাঙালিরা এক কথায় পটু। গরম গরম দুপুরে ভাতের পাতে এক বাটি ইলিশের ঝোল বেগুন দিয়ে, আহা, সে যেন অমৃতের সমান।
তো মাছগুলি ভেজে হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর তারপরে দেখুন বেগুনটাকে একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরেই কালো জিরে ফোড়ন দিয়ে, আর এই ঝোলটাতে কিন্তু একদম কোনো মশলাপাতি লাগে না, হালকা মশলাতেই কিন্তু হয়ে যায়। বেগুনটা ভেজে তুলে রেখে তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ লঙ্কা লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দেবো। আর তারপরে মাছ শুদ্ধ মশলা কষে আসলে পরে আমি ফাইনালি জলটা অ্যাড করব। তো চলুন কালকের ভিডিওর কমেন্ট দুটো পড়ে ফেলি। উমার গল্প কথা চ্যানেল থেকে উমা দিদিভাই বলেছেন চিলি চিকেন রেসিপি খুব সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ। আর লোটে মাছের ঝালও খুব সুন্দর হয়েছে। আর কথা আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমা বলেছেন উনি লিকার চা খেতে পারেন না, কিন্তু আমি এখন বুঝছি লিকার চাটা খাওয়াই কিন্তু আমাদের শরীরের পক্ষে বেশ উপকারী। আর লটিয়া মাছের ঝাল চিলি চিকেন দুটোই কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ভিডিওটা দেখে কমেন্ট করে পাশে থাকার জন্য। আর আগামী দিনেও পাশে থাকবেন জানি, সেটা নতুন করে বলার কিছু নেই। আর তবুও আরও একবার বলে দিলাম, আরও একবার অসংখ্য ধন্যবাদ জানালাম। এদিকে মাছটা আমি বসিয়ে দিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ও বাড়িতে মানে আমার বাবা মা বোনের বর সবারই বেশ শরীর খারাপ। বাবার তো জ্বর কমেছে কিন্তু খুব কাশি, কালকে এসেছিল আমাদের এখানেই ডাক্তার দেখায়, ডাক্তার দেখিয়ে গেছে। আর ওদিকে মায়ের বোনের দুজনেরই সবার আসলে এই জ্বরটা বাড়িতে একজনের হলে সবারই হচ্ছে। আর জ্বরটা হয়ে যাওয়ার পরে প্রচণ্ড কাশি থাকছে, অসম্ভব শরীর দুর্বল, কিছু খাওয়া যাচ্ছে না। আর আমাদের মেয়েদের কি বলুন তো, ঘরে থাকলে পরে কাজকর্ম তো করতেই হবে, সে যতই আমাদের শরীর অসুস্থ থাকুক না কেন, শরীরের অসুস্থতাকে আমরা পাত্তা না দিয়ে কিন্তু ঘরের কাজে লেগে পড়ি সকাল হতেই, সবার কথা মনে রেখে। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো দেখুন মাছটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, আর আমি এদিকে জলটাও কিন্তু অ্যাড করে দিলাম। এবারে একটু ঢেকে দেবো, তারপর মাছটা, আর ইলিশ মাছ সিদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম মাছটা কিন্তু টকবক করে ফুটছে। এবার ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দেবো, ব্যাস দিলেই আজকের মতন কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। প্রথমেই বললাম আজকের কিন্তু দুপদই রান্না করেছি, বেশি কিছু আর করিনি। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতন তাহলে এ পর্যন্তই রাখলাম, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ভ্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা, রাধে রাধে, শুভরাত্রি।